দিল, আর তুই কিনা সেই গুরুদেবকে বলছিস আমার চরণে ঠাঁই দেব, অসম্ভব, আমি দিতে পারবো না। মানে হে দয়াময়, আমার গুরুদেবী যদি আমার ব্যাঙে করে জন্ম না দিত, বলো বলো এত তাড়াতাড়ি কি আমি তোমার চরণে পেতাম? তাহলে আমার গুরুদেবের জন্য আমি তোমার কৃপা পেয়েছি, তাহলে দিতে হয় তুমি আমার গুরুদেবকে কৃপা করো। ব্যাংটাকে হাতে করে নিয়ে রামচন্দ্র গেছে কট্টমণির দরজায়। যেই না দাঁড়িয়েছে, কট্টমণি দেখা মাত্র দণ্ডবত প্রণাম, প্রণাম করে বলেন, প্রভু প্রভু তুমি এসেছো, আমার কত সৌভাগ্য, কত জনম সাধ্য সাধনা করে। বলে তোমার সাধ্য সাধনা নয়, হাতে করে ব্যাংটাকে নিয়ে গিয়েছিল, ব্যাংটাকে দেখিয়ে বলছে এর সাধনাতে তুমি আমায় পেয়েছো। বলে ঠাকুর তুমি কি বলছো, একটা ব্যাং? বলে ও ব্যাং নয়, ভালো করে তাকিয়ে দেখো তো ওটাকে। যেই না ওই কট্টমণি ধ্যানাযোগে বসে দেখলো ওটা ব্যাঙে নয়, ওটা ছিল তার শিষ্য বিশ্বাবসু। ব্যাংটাকে ধরে বলছি, ওরে আমার জন্য তুই কতদিন কষ্ট পেয়েছিস, আবার তুই প্রভুকে বললি আমাকে দেখা দেবার জন্য, আয় 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 তুই আমার বুকে আয়, আমি তোকে আজকের ক্ষমা করে দিলাম। আমি যে তোকে ব্যাং করে জন্ম দিয়েছিলাম, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। তা রামচন্দ্র কথা দিয়েছিল গুরুদেবকে আশ্রয় দেবে, ব্যাংকে বলছে ব্যাং, রামচন্দ্র আশীর্বাদ দিল তোর গুরুদেবকে আমার ডান চরণের নুপুর করে রাখবো। তবে শোন, তুই তো কিছু চাইলি না, আমি নিজেই তোকে দিই। বলে কি দেবে প্রভু? বলে যার হৃদয়ে এত গুরু ভক্তি গুরু প্রেম, তাকে কি গুরু চরণ ছাড়া করা যায়? তাই তুই থাকবি আমার বাম চরণের নুপুর। শিষ্য বামে রইল আর গুরুদেব ডান চরণে রইল। তবে শোন, এ যুগে নয়, এ দেহে নয়, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র হয়ে যাব, যেদিনই আমি ব্রজের মাটিতে লীলা করব, তোরা গুরু শিষ্য দুইজনে আমার চরণে থাকবি। ওরে রণ ঝন রবে বেজে বেড়াবি, উলুধ্বনি দাই হরি। যেদিন আমি ব্রজে যাব, সেদিন রুনু ঝুনু রবে বেজে বেড়াবি। আসতে তাহলে মাইরা দেখেন, গুরুদেবের থেকেও মাঝে মাঝে শিষ্য বড় হয়, যদি তার ভজন শক্তিটা বেশি হয়, যদি তার গুরু ভক্তিটা ভালো থাকে, তাহলে গুরুদেবের থেকে শিষ্য বড় হয়, আর শিষ্যের জন্য গুরুদেবের গোবিন্দ দর্শন হয়ে যায়। নমো ত্রিকাল সত্যায়, নমো ত্রিকাল সত্যায়, জগন্নাথ সুতায়, জগন্নাথ সুতায়, স্বপুত্রায় সভিত্রায় সকলত্রায়তে নমো নমঃ। সকল ত্রয়তে, সকল ত্রয়তে নমো নমঃ। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ হরি। এই ভুবনে প্রকাশ হল আজি গুরু রূপ ধরি। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শ্রী কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী,
আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই মাগো, আমি আমার পিতা মাতারই চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জাতির কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে বাবা ঠাকুর, যে দাদা ভাই, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় এই রথযাত্রা উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এই যে মহানাম যজ্ঞের আয়োজন হয়, প্রত্যেকটা দিন আমাদের মতো কীর্তনিয়ার এসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করায়। আজ পর্যন্ত যত কীর্তন হয়েছে বা পরবর্তীতে আসবে, কীর্তনের প্রারম্ভে সমস্ত কীর্তনিয়া সম্প্রদায়ের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর কীর্তনের প্রারম্ভে বাবা একটা কথা শুধু আমি বলি নয়, এই জগতে আমরা যত যত কীর্তনিয়া আছি, প্রত্যেকটা কীর্তনিয়ার কর্তব্য সর্বাগ্যে যাদের উদ্যোগে কীর্তন হয় মা, তাদেরকে আগে প্রণাম দিতে হয়। কেন? যারা প্রত্যেক বৎসর লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, এই যে এবছর গরম পড়েছে বাবা, কোন বৎসর আমার জ্ঞানে তো পড়েনি, এবছর প্রথম দেখা। এই এত গরমে প্রত্যেকের দ্বারে দ্বারে দোকানে দোকানে ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে তাদের ভিক্ষার আঁচলে দিয়েছে। আর সেই ভিক্ষার আঁচল থেকে সেগুলো এক জায়গা করে আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে। এই যে 9টা দিন হরিনাম সংকীর্তনের আয়োজন, যাতা ব্যাপার নয় মা। তাহলে কীর্তনের প্রারম্ভে যারা এত পরিশ্রম করে, যারা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে হরিনামের আয়োজনটা করে, ভালো করে ভেবে দেখেন তো মায়েরা, ভালো করে বিচার করতে হবে, তাদেরকে পেটে খাওয়া হয় না, না কিসের জন্য তারা ভিক্ষা করবে? কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কারোর বাবা মাঠে ঘাটে জমি জায়গা আছে, চলে যাবে, তাহলে ভিক্ষা করবে কেন? মহাপ্রভু বললেন, যে যত বড় ধনী হোক না কেন, যারে যত অট্টালিকা থাকুক না কেন, কলিযুগে ভগবান হলেন কাঙালের ঠাকুর। আর আমার কাঙালের ঠাকুরের জন্য যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকরী না করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা না করে, আমার ভগবান বললেন সে প্রসাদ আমি জীবনেও গ্রহণ করি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। কলিযুগে ভগবান সেবা দিতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। ওর আছে বলে আমায় দেবে হবে না, আগে দেখি কতটা ত্যাগ করতে পারে। আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকরী করে, আমার জন্য লোকের দরজায় কত গালি গালাজ দিয়ে যদি আমার সেবারে ব্যবস্থা করি, আমি ভগবান হয়ে তার দরজায় সারা জীবন বন্দী হয়ে যায়। তো মাইরা, তাহলে আজকের কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদাদের প্রণাম দিলাম। কেন? যারা যারা আছেন দাদা ভাই, বাবা ঠাকুর ভাই, সবার চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। কেন প্রণাম দিয়েছি মা, আগে জানতে হবে এটা কলিযুগ। যারা যারা কীর্তন শুনছেন, আমি গাইছি, আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের চরণে নিবেদন, কীর্তন শুনবার আগে গাবার আগে আমাদের জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। আমরা বার ব্রত করি, যেমন কালকে চলে গেল বিপত্তারিণী, অনেক ভক্ত করেছেন। তাহলে এই যে বার ব্রত পূজা অর্চনা এগুলো আমরা করি, যাগযজ্ঞ করি, ধ্যান তপস্যা করি, কিন্তু মহাপ্রভু বললেন কলিযুগে ওগুলো যদি নাও করিস অসুবিধা না। কলিযুগে মহাপ্রভু বললেন হরিরি নাম, হরিরি নাম, হরিরি নাম নাস্তেবা নাস্তেবা গতিরান্ন গতিরান্ন। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই।
আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরিনাম। তো মায়েরা একটু মালা চন্দনটা দেওয়া হোক, তারপরে কথা হবে, কারণ একটু অসুবিধা হয়ে যাবে না। একটু উলুধ্বনি দেন দেখি একবার সবাই। একটু উলুধ্বনি দেন মায়েরা, কথা নয়, একটু আন কথা নয়, একটু প্রেম সে উলুধ্বনি। জানো কেন যাচ্ছি? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে কলিযুগে হরিনাম হলো মা একমাত্র ভবপারের পারের সম্বল। কিন্তু মনে রাখবে মা, যে যত আমরা সবাই আমার আমার বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। কি গো মাইরা, যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন ঘরে যাবে সেদিন কাউকে যাবে না। হরি বল, হরি বল। সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ যাবে অমাইলা, তবে